উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামে আবার দেখা গেল রক্ত। গত 21শে এপ্রিল রবিবার যখন এক ভক্ত তার প্রিয় মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই মাটিতে রক্তের ছিটা দেখতে পাওয়া যায়। এই রক্তের ছিটা কোথা থেকে এলো, কিভাবে এলো, কেউ জানেন না। কিছু ভক্তের এমনও দাবি এই রক্ত মেঝেতে স্বয়ংই প্রকট হয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ঘটনা জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, আধ্যাত্ম ও রহস্যে পরিপূর্ণ জগন্নাথ মন্দির 2024-এর আরম্ভ থেকেই খুব অদ্ভুত কিছু সংকেত দিচ্ছে, এবং ভবিষ্য মালিকার সাথে জগন্নাথ পুরীর কেমন সম্পর্ক রয়েছে তা তো আপনারা জানেনই। আর বন্ধুরা, আমরা যদি রক্তকে এক স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে এটি খুবই অমঙ্গল এক ইশারা। ধার্মিক স্থানে রক্ত দেখলেই আতঙ্ক ও সংহারের চিন্তা আমাদের মাথায় আসে। শাস্ত্রে বর্ণিত তথ্য অনুসারে সংসারের মা কালী তার এক হাতে ধারালো খড়গ দিয়ে অধর্মী পাপীদের সংহার করেন। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কালী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, তিনি আদি, তিনি অন্ত। 600 বছর পূর্বে উড়িষ্যার পঞ্চসখার মধ্যে শ্রেষ্ঠ মহান গুরু শ্রী শ্রী অচ্যুতানন্দ দাসজি বলেছিলেন যে যখন গোটা জগন্নাথ ধামের মধ্যে কলি প্রবেশ করবে, তখন মহাপ্রভু জগন্নাথ দেব নিজ ধাম ছেড়ে অন্যত্র চলে যাবেন। তখন সম্পূর্ণ মন্দির যোগিনীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর প্রভাবে মন্দিরের ভেতরে এমন কিছু অশুভ ঘটনা ঘটবে যা মানব জীবনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলবে। বন্ধুরা, ভারতবর্ষের 4 ধামের মধ্যে বর্তমানের কলিযুগের ধাম পুরীর জগন্নাথ মন্দির আজ কিন্তু সত্যি এক সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। একদিকে মন্দির থেকে বারবার পাথর ভেঙে মাটিতে পড়ছে, অন্যদিকে মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই এক ভক্ত অজ্ঞান হয়ে যাচ্ছেন। মন্দিরের দেওয়ালে বড় বড় ভাঙনের দাগ স্পষ্ট। এটিও কম নয় বন্ধুরা, মন্দির প্রশাসন মন্দিরের সঞ্চালন করতে বিফল হচ্ছে, আর অন্যদিকে আবার মন্দিরের সেবাই তাদের মূল কর্তব্য ও ধর্ম মেনে চলতে পারছেন না। আর যদি এই কথাগুলো শুনে আপনার বেশিও মনে হয়, তাহলে আরও শুনুন যে আজ মহাপ্রভু জগন্নাথ দেবের প্রায় সকল অলঙ্কার হয় পূর্ণরূপে খণ্ডিত হয়ে গেছে, আর না হলে আংশিক রূপে। মন্দিরের ভেতরে ইঁদুরের আনাগোনা, এমনকি ইতিহাসে প্রথমবার নব কলেবরের সময়ে মহাগুপ্ত ব্রহ্ম পরিবর্তনের নীতির সঙ্গে তার নিয়ম ভঙ্গের প্রয়াস করা হয়। তারপর রত্ন ভাণ্ডারের থেকে রত্নকে চুরি করার প্রয়াস করা হয়। জগন্নাথ মন্দিরে অনেকবার নিজেদের মধ্যে ঝামেলা ও মতভেদের কারণে জগন্নাথ দেবকে ক্ষুধার্ত রাখা হয়। বড় ভাই বলভদ্রজিকে রথ থেকে নিচে নামানো হয়। জগন্নাথ দেবের অপমানের এই তালিকা অনেক বড়। এই কারণেই তো বারবার আমি এক কথাই বলে আসছি যে এটি সাধারণ কলিযুগ নয়, বরং এক মহাকলিযুগ, যেখানে মহাসংহার কল্কির দ্বারাই নিশ্চিত হবে। 21শে এপ্রিলের দিন যখন সকালের পূজা শেষ করা হয়, তখন অনেক ভক্তদের মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য দুয়ার খুলে দেওয়া হয়। মানুষের মধ্যে উৎসাহ প্রবল ছিল। মন্দিরের পরিবেশও ছিল খুবই পবিত্র। এরই মধ্যে এক ভক্ত গর্ভগৃহের প্রবেশ পথ থেকে বাইরে যাওয়ার পথ পর্যন্ত রক্তের ছিটা দেখতে পায়। গর্ভগৃহের মধ্যে এত পরিমাণ রক্তের দাগ দেখে সেই ভক্ত চমকে যায়। সে সাথে সাথে এই বিষয়টিকে সেবায়িতদের সামনে তুলে ধরে, যার পর কলিযুগের ধামে বিরাজমান মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী মা সুভদ্রাকে মহাস্নান করানো হয়। প্রশাসনও এর তদন্ত শুরু করে, কিন্তু এই রক্ত কোথা থেকে এলো, কিভাবে এলো, কার রক্ত, এগুলি জানা যায়নি। ঘটনাস্থলে থাকা কিছু ভক্ত বলেছেন যে এই রক্ত প্রথমে ছিল না, এমনকি তারা এই রক্ত দেখতেও পাননি, কিন্তু হঠাৎই এই রক্ত প্রকট হয়। কিছু ভক্ত এমনও ভাবছেন যে জগন্নাথ মন্দিরে স্বয়ং মা কালী তার খড়গ নিয়ে পাপীদের সংহার করছেন, তার কারণেই মন্দিরে এই রক্ত প্রকট হয়েছে। অন্য কোনো মন্দিরে এমন ঘটনা ঘটলে তার কথা আলাদা ছিল, কিন্তু জগন্নাথ মন্দিরে যে কোনো সময়ই যে কোনো কিছু ঘটতে পারে। অবাক করার বিষয় হলো এই রক্তের দাগ এন্ট্রান্সের শুরু থেকে এন্ট্রান্সের শেষ পর্যন্ত ছিল, বাকি কোথাও ছিল না। যদি আমরা এই ঘটনাকে কোনো অশুভ সংকেত হিসেবে গণ্য করি, তাহলে বড় কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বড় ঘটনাটি কি হবে তা জানার জন্য আমাদের বর্তমানের ওপর নজর রাখতে হবে। ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো পরিবর্তন বা কোনো দেশে ডিজাস্টার বা মহামারী হওয়ার পূর্বেই জগন্নাথ মন্দির কিছু সংকেত দিয়ে দেয়, তাও অনেক সময় আগে থেকে। আজ বর্তমান সময়ে H5N1 ভাইরাস মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটি এক এভিয়ান ফ্লু ভাইরাস। যদিও ভারতে কেবল 2টি রাজ্যেই এখনও পর্যন্ত সেটি ছড়িয়েছে। এই ভাইরাসের প্রভাবে কিন্তু বিদেশের অবস্থা খুব খারাপ। এই কারণেই এর ওপরেও নজর রাখতে হবে। এপ্রিল মাসে ভারতে এত পরিমাণ গরম পড়েছে যেটা ইতিহাসে কোনো দিনও হয়নি। 2024-এর এপ্রিল মাস ইতিহাসের সবথেকে গরম মাস। আর এই অত্যাধিক গরমের কারণে 2টি বড় সংকটের জন্ম হচ্ছে। এক হলো খরা, দ্বিতীয় হলো সাইক্লোন। এই কারণে যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা হলেন কৃষক
ও সমুদ্রের পার্শ্ববর্তী বাস করা মানুষজন। গ্লোবাল রিসেশন আর কাল্পনিক নেই বন্ধুরা, বরং এটি আজ আমাদের সামনে হচ্ছে। মহান সন্ত অচ্যুতানন্দ দাসজি বলেছিলেন যে 2.5 বছর পর্যন্ত ঘোর উৎপাত, তারপর 24 অঙ্ককে মাথায় রেখো, শ্মশানের মতো হবে সংসার, মূল্য অত্যাধিক বৃদ্ধি হবে, শেষ সময় সম্বল নগরে আরম্ভ হবে কল্কিলীলা। বন্ধুরা, এই ভিডিওটিকে এত বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটি ভারতবাসীর কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, কারণ আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে তৎপর থাকা উচিত। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিদিন এনে থাকি। ধন্যবাদ।